জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির কাছে তার মেয়ের ডিভোর্সের প্রস্তাব নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ত্রটিনী শিবপ্রসাদের সঙ্গে কথা বলছে। ত্রটিনী বলছে, আমি বুঝতে পারিনি ঘটনাটা এতদূর গড়িয়ে যাবে। আমি খুব যত্ন করে ওই জিনিসপত্রগুলো কিনে এনেছিলাম, ভেবেছিলাম কোনো পুজোতে আমি কিছু দেইনি, এবার প্রথমবার দেব, কিন্তু বাবা জামাটা ছিঁড়ে ফেলো। ওই বাড়ির সবাই আমাকে পর করেছে, এখন অন্তত তুমি আমার উপর রাগ করো না। শিবপ্রসাদ উত্তর দেয়, দূর পাগলি, তোমার উপর আমি রাগ করবো কেন? আমি জানি তোমার কতটা দায়িত্ব আছে, আমি বুঝি তোমারও কিছু স্বার্থ আছে, তুমি পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে চাও, তাই আমাকে নিয়ে গেছো। সত্যি কথা বলতে আমার সংসারে তোমার এত অবদান আছে, কিছুটা অপমান হলে সমস্যা নেই, তুমি একজন সুগৃহিণী, তাই আমি রাগ করিনি। চলো এবার। পিকু বলে, বাবা আজ আমরা রাস্তার ধারে দোকানে ডিম ভাত খাবো। লাড্ডু বলে, আমি ডিম ভাত খাবো না, আমি মাটন খাবো। পিকু হাত দিয়ে ইশারা করে। লাড্ডু বলে, না থাক, আমি মাটন খাবো না, বাবার কাছে টাকা নেই আর পুজোর অনেক খরচ। তটিনী হেসে বলে, লাড্ডু আমি বলিনি এসব কথা বলতে। শিবপ্রসাদ বলে, আরে এই জেনারেশনকে সত্যিটা বলতে দাও, সত্যি বলা শিখো। হঠাৎ তটিনী ফোনে কর্ণ চ্যাটার্জি কল আসে। কর্ণ বলে, আমার ছেলে জেলে আছে, আমি সারা রাত ঘুমাইনি, আমার ছেলে জেলে থাকবে আর তোমার পরিবার সুখে থাকবে, এটা কোনোভাবেই হতে পারে না। তুমি আমাকে চেনো না, আমি তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেব। তটিনী শান্তভাবে উত্তর দেয়, আপনি আগেও কিছু করতে পারেননি, এখনো কিছু করতে পারবেন না, আইনের কাছে আপনারা অনেক ছোট, মনে রাখবেন। কর্ণ চ্যাটার্জি রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলো, আমার ছেলে সব জিনিস আছে, শুধু আমার ছেলে নেই। বাবা হিসেবে আমি এটা সহ্য করতে পারছি না, আমি তোমাদের পুরো পরিবার ধ্বংস করে দেব। তটিনী বলে, আমি আপনাকে ভালো করে চিনি, আপনি ভুলে গেছেন কর্ণ চ্যাটার্জি, যেদিন আপনার মনে হবে সেদিন আপনার পায়ের নিচ থেকে জমি সরে যাবে, এখনো আমাকে চেনেননি। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর তারা যাত্রা শুরু করে। কয়েকজন ছেলে এসে টটিনির সঙ্গে বাজে আচরণ করে। শিবপ্রসাদ ঝামেলা এড়িয়ে টটিনিকে আটকান এবং বলেন, প্লিজ এমন অসভ্যতামানি করবেন না, মেয়েদের সম্মান করুন, যে সমাজে মেয়েরা সম্মানিত নয় সেই সমাজ ভালো হয় না। তবুও ছেলেরা বাজে কথা বলতে থাকে। শিবপ্রসাদ টটিনি, পিকু এবং লাড্ডুকে একটা অটোতে তুলে দিয়ে পাঠান। বাজে ছেলেগুলো পিছু করতে চাইলে শিবপ্রসাদ বাধা দেয় এবং একটা বাইক থেকে চাবি তুলে নেন। এদিকে কর্ণ চ্যাটার্জির কাছে জিৎ মুখার্জি আসে। কর্ণ বলে, আপনি সংকোচ বোধ করছেন কেন, ভেতরে আসুন। জিৎ উত্তর দেয়, একটা মেয়ের বাপ হিসেবে আমি সংকোচ বোধ করছি, হয়তো আমার কথা আপনার কাছে খারাপ লাগবে, আমি স্বার্থপর, কিন্তু আমার মেয়ে আরাধার ভবিষ্যৎ আমার কাছে গুরুত্বপূর্ণ। জীবন অনেক ভুল করেছে, কিন্তু আমার মেয়ের জায়গায় কখনো কম্প্রোমাইজ করিনি। কর্ণ জিজ্ঞেস করে, আপনি স্পষ্টভাবে বলুন কি বলতে চান। জিৎ বলে, আমি চাই আমার মেয়ে আপনার ছেলের কাছ থেকে ডিভোর্স নিক। আমরা তটিন এবং শিবপ্রসাদকে সহজে নিয়েছিলাম, তাই এমন পরিস্থিতি। কর্ণ রেগে গিয়ে বলে, কাটা গায়ে নুনে চিটা দিবেন না, বাড়ি পুরো ফাঁকা, আমি একা ছেলের জন্য হাহাকার করছি, আর আপনি ডিভোর্সের অফার নিয়ে এসেছেন। জিৎ বলে, হ্যাঁ আমি চাই আমার মেয়ে এবারে বউর পরিচয় না থাকুক। কর্ণ উত্তেজিত হয়ে বলে, আপনি আমাকে ভালো করে চিনেন না, আমি কি করতে পারি? জিৎ বলে, কাজ একদিকে, মেয়ের ভবিষ্যৎ অন্যদিকে। কর্ণ বলে, ঠিক আমার বেলাও তাই, কাজ একদিকে, ছেলে অন্যদিকে। আমার ছেলে জেলে থাকলে আরাধ্যা যদি ডিভোর্স দেয়, তাহলে আমার ছেলে কিভাবে বাঁচবে? জিৎ বলে, এটা আমার জানার দরকার নেই। এইদিকে শিবপ্রসাদকে দেখা যায় ছেলেগুলোকে বলছে, লং ড্রাইভে নিয়ে যাবে, তাহলে হেলমেট পরনি কেন? আইন ভাঙছেন, আবার মেয়েদের সাথে অসভ্যতামানি করছেন। তারপর শিবপ্রসাদ সবগুলো ছেলেকে মারতে থাকে। মারার পর তার গান বের করে বলে, সময় থাকতে শুধরে যাও, এরপর যদি রাস্তায় কোনো মেয়েকে টিচ করতে দেখি শুট করে দেব। ছেলেগুলো ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় জিৎ কর্ণকে বলছে, একটা ক্রিমিনালের সাথে আমি আমার মেয়েকে রাখতে চাই না। কর্ণ বলে, কাকে ক্রিমিনাল বলছেন? আর আপনি কি? আপনিও তো ক্রিমিনাল, প্রেস কনফারেন্স ডেকে বলবো কথাটা। জিৎ বলে, আপনি পার পাবেন না, কারণ আপনিও ফেসে আছেন, 19 থেকে 20 হলে কাবিরের থেকে আপনার বেশি সাজা হবে। কর্ণ বলে, আপনি কি বেঁচে যাবেন? শুনুন, আরাধ্যা যদি ডিভোর্স দিয়ে বাড়ি থেকে চলে যায়, তাহলে আমি বলে রাখলাম আরাধ্যার সাথে অন্য কারো বিয়ে হতে দেব না, আর আরাধ্যা তো কাবিরকে ভালোবাসে। তখন কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে কল করে বলে, তোমার বাবা তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে চায়, আর তুমি নাকি আমার ছেলেকে ডিভোর্স দেবে, তুমি আমার ছেলেকে ছেড়ে চলে যাবে, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো না? তখন আরাধ্যা কিছু বলে না। আরাধ্যা থেকে তার শাশুড়ি ফোনটা নিয়ে বলে, চিৎকার করে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, সেটা তুমি এখনো বুঝলে না? এখন আমি আরাধ্যাকে বলবো ও যেন কাবিরের জন্য অপেক্ষা না করে, ডিভোর্স নিয়ে অন্যথায় বিয়ে করে। আমি কাবিরের মা, আর এই মেয়েটা অন্য কারো সন্তান, আমি চাই না ওর জীবনটা তোমার ছেলের জন্য নষ্ট হয়ে যাক। কর্ণ বলে, কথা আমি আরাধ্যার মুখ থেকে শুনতে চাই। আরাধ্যার শাশুড়ি বলে, আরাধ্যা ইমোশনাল হয়ে হয়তো আবেগের বসে তোমাকে কথা দিয়ে দিবে, সেটা আমি চাই না। তারপর সে ফোনটা রেখে দেয়। কর্ণ জিৎকে বলে, আপনারা কিন্তু শেষ হয়ে যাবেন। জিৎ বলে, আপনার যা খুশি তাই করুন, কিন্তু এখন শুধু আমি আমার মেয়ের কথা ভাবছি। কর্ণ বলে, আপনি হয়তো ভুলে গেছেন আপনি আমার সাথে কিভাবে জড়িয়ে আছেন। জিৎ বলে, এখন আমি অপরাধের প্রায়শ্চিত্ত করব। তারপর জিৎ চলে যায়। কর্ণ বলে, সবাই আমার ছেলেকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমি যাব না। তারপর কর্ণ কাঁদতে থাকে। পরের সিনে দেখা যায় বলরাম শিবপ্রসাদকে একটা ফাইল দিয়ে বলে, এটা তো টিনি গাঙ্গুলি সব ডিকুটি কুস্তি এটাতে আছে, তোর মনে আছে কিনা জানি না, 13ই মার্চ আমরা বাব্বারকে তুলে এনেছিলাম। শিবপ্রসাদ বলে, হ্যাঁ মনে আছে। সৌরভ বলে, ঠিক এর আগে আমরা আরেকটা মিশনে ছিলাম, আমি আর মায়া রিবার দিকে, আরেক দিকে ছিলি তুই আর বলরাম। তারপর শিবপ্রসাদের সব মনে পড়ে।
এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।